আজকে আমি দেখাবো অ্যাঙ্গেল গ্রাইন্ডারের স্ট্যান্ড কিভাবে বাসায় বসে ফেলে দেওয়া কাঠের টুকরার মাধ্যমে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের স্ট্যান্ড তৈরি করা যায়। বেইজের কাঠের টুকরাটি 20 ইঞ্চি বাই 14 ইঞ্চি নিয়েছি। এখানে আরেকটি কাঠের টুকরা দেখতে পাচ্ছেন, এটি 10 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, অনেকটা পিঁড়ির মতো দেখতে। স্ট্যান্ডটা বানাবার জন্য বেশ কিছু স্ক্রু লাগবে, আর এখানে একটি বোল্ট এবং ওয়াশার দেখতে পাচ্ছেন। এই যে আমার হাতে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি দেখতে পাচ্ছেন, সাইড হ্যান্ডেলের অংশে এই 10 mm বোল্টটি আটকানো যায়। বোল্টের সাথে এই ওয়াশারটি ইউজ করব যাতে করে শক্তভাবে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি আটকানো যায়। এখন আমি কাঠের এই বেজের সাথে কাঠের এই অংশটি শক্তভাবে স্ক্রুর সাহায্যে আটকে দিব। দেখতে পাচ্ছেন খুব শক্ত এবং মজবুতভাবে বেজের সাথে এই উপরের অংশটি স্ক্রুর মাধ্যমে আটকে দিয়েছি। আমার হাতে 10 ইঞ্চি বল বেয়ারিং ড্রয়ার স্লাইড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এসএসসির তৈরি, খুব মজবুত এবং শক্ত। অনেকে আবার এটিকে টেলিস্কোপি চ্যানেল ড্রয়ার স্লাইড বলে থাকে। এই ধরনের কাজের জন্য আসলে নর্মাল বল বেয়ারিং ড্র স্লাইড ইউজ না করে এসএস এর তৈরি বল বেয়ারিং ড্রয়ার স্লাইড ইউজ করা অনেক ভালো। এই চ্যানেল ড্রয়ার স্লাইড অবশ্যই সমানভাবে বসাতে হবে। যদি কোনো কারণে একটি সোজা আর একটি বাঁকা থাকে তাহলে স্মুথলি আসা যাওয়া করবে না। অপরদিকে চ্যানেলের এই অংশটিও কাঠের সাথে সমানভাবে বসাতে হবে যাতে খুব সহজেই চ্যানেলটি আপ ডাউন করতে পারে। এখন অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি আরেকটি কাঠের টুকরার সাথে শক্তভাবে আটকাতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে কাঠের টুকরাটি রয়েছে, এটি অ্যাঙ্গেল গ্রাইন্ডারটিকে শক্তভাবে বোল্টের সাথে আটকে ফেলবো।
খুব শক্ত এবং মজবুতভাবে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি বোল্টের সাথে এবং কাঠের সাথে আটকে দিতে হবে, কোনোভাবেই যাতে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি নড়াচড়া না করে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এটি হচ্ছে হোস ক্লাম্প। এই ক্লাম্পটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আমরা চুলার গ্যাস লাইনের পাইপের সাথে এই হোস ক্লাম্পটি ব্যবহার করে থাকি। এই হোস ক্লাম্পের সাথে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি শক্ত এবং মজবুতভাবে কাঠের সাথে আটকে দিব। অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি চলার সময় কোনোভাবেই যাতে জায়গা থেকে নড়াচড়া না করে অথবা সরে না যায়, সেই কারণে খুব শক্ত এবং মজবুতভাবে কাঠের সাথে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি আটকে দিতে হবে। চার ইঞ্চি ডোর হিঞ্জ বা কবজা দেখতে পাচ্ছেন। এটি এসএস এর তৈরি খুব মজবুত একটি হিঞ্জ বা কবজা। আপনারা যদি পাতলা বা নর্মাল কবজা ইউজ করেন, অনেক সময় লুজ হয়ে যেতে পারে। তখন কাট কাটার সময় কাঠটি সমানভাবে কাটা যাবে না। কাঠটি সমানভাবে কাটার জন্য অবশ্যই ভালো মানের হিঞ্জ বা কবজা ব্যবহার করতে হবে। এখন আমি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাথে কবজাটি আটকাবো। এখানে কবজাটি অবশ্যই সমানভাবে আটকাবার চেষ্টা করবেন। এখন বেজের সাথে সমানভাবে দুই পাশে দুইটি কাঠের টুকরা আটকে দিব। দেখতে পাচ্ছেন আমার হাতে পুরাতন মডেলের একটি হ্যান্ড ড্রিল মেশিন রয়েছে। এই হ্যান্ড ড্রিল মেশিনের এই হ্যান্ডেলটি আমি খুলে অ্যাঙ্গেল গ্রাইন্ডারে ব্যবহার করব। আমি এখন এই কাট কাটা স দিয়ে কাট কেটে আপনাদেরকে দেখাবো।
এই কাঠ কাটার স যখন আটকাবেন খুবই সাবধানে ব্যবহার করবেন। এখন আমি এই কাঠটি কেটে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি কাঠের টুকরা আমি তখন আটকেছিলাম। এই কাঠের টুকরা দুইটি হচ্ছে যে কাঠটি কাটবেন বা যে লোহাটি কাটবেন এটিকে আটকে রাখার জন্য, যাতে সামনের দিকে চলে না যায় এবং সমানভাবে কাটা যায়। কাঠ কাটার সময় কাঠটি স্ক্রু দিয়ে আটকে বা ক্লাম দিয়ে আটকে যদি কাটেন তাহলে খুব সহজেই সুন্দরভাবে সমানভাবে কাঠটি কাটা যাবে। আমার হাতে একটি অ্যালুমিনিয়ামের পাত্র রয়েছে, এটিকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের পাটটি খুব সহজেই সমানভাবে কেটে গেছে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার স্ট্যান্ডটি যে কোনো জায়গায় খুব সহজে রেখে যে কোনো কাঠ লোহা খুব সহজেই সমানভাবে কেটে ফেলতে পারবেন।